সকাল 10টা। সিলেটের বিয়ানীবাজার সহ সব উপজেলাতে শুরু হয় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ। একে একে বিভিন্ন গ্রাম থেকে ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন ভোটাররা। কিন্তু দুপুর 12টার দিকে কেন্দ্রে জাল ভোট হচ্ছে এমন অভিযোগ এনে ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করে একটি পক্ষ। শুরু হয় বিজিবির সাথে তুমুল সংঘর্ষ। মাত্র 10 মিনিটে পরিস্থিতি শান্ত করে বিজিবি। দেখতে অনেকটা সত্য মনে হলেও পুরো বিষয়টি ছিল বিজিবির নিরাপত্তা মহড়া। সকালে এমন আয়োজন করে বিয়ানীবাজার 52 বিজিবি ব্যাটালিয়ন। একইভাবে সিলেট সরকারি কলেজ মাঠ ও সিলেট তামাবিল সড়কে মহড়ার আয়োজন করে 48 বিজিবি। মহড়ায় আনা হয় সাজোয়াজান সিপিসি ও K9 ইউনিটের ডগ স্কোয়াড। চালানো হয় ড্রোন পরীক্ষাও। মহড়া শেষে সিলেট বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল সালাউদ্দিন আহমদ জানান, নির্বাচনের সময় সীমান্ত দিয়ে কোনো ধরনের চোরাচালান, অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র প্রবেশ রোধে বিজিবির 202 কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংগঠিত না হয় এবং তা নির্বাচনকে যেন বিরূপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। কর্নেল সালাউদ্দিন জানান, রিজিয়ন সদর দপ্তরের অধীনস্থ 4টি সেক্টর ও 13টি ব্যাটালিয়নের 17টি জেলার 92টি আসনে 330 প্লাটুন বিজিবির 6300 জন সদস্য মোতায়েন থাকবে। এক একটি জেলায় যে পরিমাণ ফোর্স ডিপ্লয় হবে যা ইতিপূর্বে কখনো হয়নি, সুতরাং আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবং এটা শুধু ফোর্স না, সাধারণ মানুষের মধ্যেও আমরা প্রত্যন্ত অঞ্চলে দেখেছি যে সাধারণ মানুষের মধ্যেও একটা উৎসবমুখর পরিবেশ আছে। বিজিবির দাবি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রতিটি সদস্যকে প্রয়োজনীয় ব্রিফিং ও প্রশিক্ষণ দেয়া হয়েছে। হুসাইন আহমেদ সুজাত, 71 সিলেট।